তখন শুরু করবে, তাহলে রোজা হবে না। এটা একটা মশলা দিলাম, এরকম যদি বাই চান্স কোন একদিন হয়ে যায়, তাহলে রোজা এভাবে খেয়ে নিতে হবে, তারপরে রোজা রেখে নিতে হবে। রোজা রেখে আছেন, এই অবস্থা আপনার উল্টি হয়ে গেল, ভমিটিং হয়ে গেল, ভালো করে শুনেন মশলা, উল্টি হয়ে গেছে, বমি হয়ে গেল, নিজ ইচ্ছায় হয়েছে, আমি উল্টি করার ইচ্ছা ছিল না। নবীজি বললেন মানজারা আল কায়ে, নিজ ইচ্ছা ভাবে সে উল্টি বমি করেনি, হঠাৎ মনটা খারাপ হয়ে গেল, উল্টি হয়ে গেল, এবার ওই লোকটার, ওই মহিলার, ওই ছেলে রোজা হবে না, হবে না। আল্লাহ রাসূল বললেন তুমি কুলি করে নাও, তোমার সারা দিন রোজার যতটা নেকি হবে এর পরিমাণে কিছু কমবে না, সম্পূর্ণ নেকি হয়ে যাবে। রোজা রেখে আছেন যুবক ছেলেরা, এই রোজা রাখা অবস্থায় যদি কোনো ছেলের দিনের বেলায় ঘুমিয়েছেন, স্বপ্নদোষ হয়ে গেল, এতেলাম হয়ে গেল, নাপাক হয়ে গেছে, ওই ছেলেটা রোজা রেখে আছে, রোজাটা হবে না, হবে না, রোজাটা তখনই ছেড়ে দিবে না, পরে ছাড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখনই তুমি বুঝতে পারবে, জানতে পারবে, তাড়াতাড়ি উঠে যাও, পানির কাছে যাও, সুন্দর করে ওযু করে নাও, আর যেভাবে প্রত্যেকদিন গোসল করো ওইভাবে গোসল করে নাও। তুমি রোজা ছাড়িও না, তোমার রোজার কোনো ক্ষতি হবে না, পরিপূর্ণ রোজা তুমি নেকি পেয়ে যাবে। মারি বেটিনি বুড়িরা, আমার ভাইরা, রমজান মাসে কোন লোক যদি স্ত্রী পুরুষে মিলন করেছে, মিলন করার পরের সুযোগ হয়নি তার ফরজ গোসল করার, ঘুমিয়ে গেছে, ঘুম থেকে উঠছে, এবার টাইম একবার শেষের মধ্যে আজান দিতে শুরু করেছে বা কোন মসজিদে শুরু করবে, এমন অবস্থায় গোসল করতে গেলে সেহরি ছুটে যাবে, সেহরি ছুটে গেলে রোজা ছুটবে, তাহলে কোনটা করা যাবে? ফরজ গোসল আগে করবে না, সেহরিটা খেয়ে নেবে। আমার নবীজি বলছেন বান্দা, ও আল্লাহর বান্দা, আমার উম্মতিরা শোনো, তুমি সুন্দর করে ওযু করে নাও, আর ওযু করে নেওয়ার পরে শাড়িটাকে পরিপূর্ণভাবে ভালো করে খেয়ে নাও, আর খেয়ে নেওয়ার পরে গোসল করে তুমি মসজিদে যাও, তোমার রোজা হয়ে যাবে। রোজার মধ্যে কোনো ক্ষতি আসবে না। আর একটা মশলা শুনে, হাদিস বুখারী, হাদিসের বর্ণনাকারী হচ্ছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে নবীজি বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, এই মতো অবস্থায় একটা লোক দৌড়িয়ে আসে, দৌড়িয়ে আসার পরে নবীজির সামনে দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, হালাকতো, আমি নষ্ট হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম, নিস্তেনাবুদ হয়ে গেলাম। নবীজি জিজ্ঞাসা করলেন বাপুরে আমার ধন রে বল, কোন এমন কাজ করেছো, কি এমন অন্যায় করেছো যে তুমি ধ্বংস হয়ে গেলে, বরবাদ হয়ে গেলে? সেই লোকটা বলছো ওয়াকাতো আলা ইমরাতি ওয়া আনা সাইমুন, নবীজি এক ঘরে বিছানায় স্ত্রী আর আমি শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম, নিজকে কন্ট্রোল না করতে পেরে আমরা সঙ্গমের ময়দানে ফেসে গেলাম, রঙের জীবনে চলে গেলাম, দুইজনই অপবিত্র, নাপাক হয়ে গেলাম। নবীজি এর ব্যাপারে কি ফতোয়া আছে, মশলা আছে, একটু বলে দেন। এটা অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আল্লাহ আমাকে জাহান্নামে দেবে। নবীজি বললেন শোনো, তোমার কাছে একটা মানুষ কিনার, একটা গোলাম কিনার কি টাকা ব্যবস্থা আছে? আগের যুগে মানুষ কিনে নিত টাকা দিয়ে,
টাকা দিয়ে কিনে নেওয়ার পরে আবার ছেড়ে দিত বা তাকে কাজে রাখত। তো ছেড়ে দিলে আজাদ হয়ে গেল, আর যদি রাখি তো গোলাম হয়েই থাকলো। তো একটা গোলামের দাম বর্তমানে 5 লাখ 10 লাখ দিয়েও আপনাকে কেউ একটা ছেলে বিক্রি করবে না। তো রাসূল বলছেন যে একটা মানুষ কিনে কি তুমি ছাড়তে পারবে? রাকাবা বলা হয়েছে, হাদিসের ভাষাতে ছাড়তে পারবে? রাসূল বলছেন অতটা অর্থ তো আমার কাছে নাই হুজুর, যে একটা মানুষ কিনে আমি আল্লাহর রাস্তায় ছাড়বো, এরকম শক্তি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি বিরাট বড় ভুল করেছ। এই ভুলটা কখন হলে এই জরিমানা লাগবে, এর নাম বলা হয় কাফারা। আল্লাহ রাসূল বলছেন যে ফজর থেকে নিয়ে সেহরি খাওয়ার পরে ফজর হয়েছে, ফজর থেকে নিয়ে রোজা ইফতার করা পর্যন্ত এর মাধ্যমে যে দিনটা আছে 12 ঘন্টা বা 13 ঘন্টা, এই সময়টার মধ্যে যদি কোনো স্ত্রী আর পুরুষ মিলন করে নাই, সঙ্গম করে নাই রোজার অবস্থায়, তাহলে কোরআনের ভাষায়, হাদিসের ভাষায়, ইসলামী শরিয়াতে নবীজি শিখিয়ে দিলেন এই জরিমানায় এই কাফারা তোমাদেরকে লাগবে। এছাড়া মাগরিবের পর থেকে সেহরি খাওয়া পর্যন্ত তোমাদের জন্য আল্লাহ কোরআনে ছোট করে দিয়েছে, আর কোনো জরিমানা লাগবে না, কোনো গুনাহ হবে না। প্রথম ইসলামে রোজা ফরজ হয়েছে, তাদের নিয়ম ছিল তারা মাগরিবের পরে, ইফতারের পরে, খাওয়া দাওয়ার পরে যদি শুয়ে ঘুমিয়ে যায়, ইশারের পরে যদি শুয়ে যায়, ঘুমিয়ে যায়, তাহলে সারা রাত পর্যন্ত তাদের জন্য খাদ্য হারাম এবং স্ত্রীকে হারাম করে দেওয়া হয়েছিল। যখন লোকেরা কন্ট্রোল করতে পারলো না, লুকিয়ে লুকিয়ে খেতে আরম্ভ করেছে, স্ত্রীর সঙ্গে সম্মান করতে লেগেছে, মহান আল্লাহ জানতে পারলেন, কোরআনের আয়াত নাযিল করে দিলেন সূরা বাকারাতে, হে পৃথিবীর মুমিন বান্দারে, আমি তোমাদের মাগরিব থেকে নিয়ে সেহরি খাওয়া পর্যন্ত তোমাদের জন্য খাদ্য দ্রব্য পান করা এবং তোমাদের নারীকে হালাল করে দিলাম। যখন ইচ্ছা খেতে পারো, আর যখন ইচ্ছা তোমরা ব্যবহার করতে পারো। নবীজি জিজ্ঞাসা করলেন, দ্বিতীয় নম্বরে আর একটা শর্ত আছে, এই শর্তটা হচ্ছে শাহরাইনে মুতাতাবিঈনে, লাগাতার 2 মাস রোজা রাখতে হবে। 1 মাসে কয়দিন কথা বলে? 1 মাসে 30 দিন, তাহলে 2 মাসে কতদিন? 60 দিন রোজা রাখতে হবে, আর জরিমানাতে। ভালো করে বুঝুন মায়েরা, বোনেরা, খালারা, তাহলে 60 দিন রোজা রাখতে হবে। এবার 1-2 করে রোজা রাখতে 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 50টা রোজা হয়ে গেছে, 10টা বাকি আছে, ওর মধ্যে একটা যদি ছেড়ে দেন তাহলে পিচকাটি সব বাদ, আবার শুরু থেকে রোজা রাখতে হবে। ভালো করে বুঝেন কথা। এই রোজা রাখতে 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 55টা রোজা রেখেছেন, আর মাত্র 5টা রোজা জরিমানার বাকি আছে, কাফারার রোজা বাকি আছে। এই অবস্থায় লোকটা রোজা ছেড়ে দিল, তাহলে পিছনের 55 রোজা বেকার হয়ে গেল, আবার শুরু থেকে রোজা রাখতে হবে। রাখতে রাখতে যেদিন 60টা পুরে যাবে, সেদিন তোমার গুনাহ মাফ হয়ে যাবে। সাহাবী বলছেন, হুজুর ব্যাপার খারাপ। বলে কেন? বলে 30টা রোজা রাখতে রাখতে গন্ডগোল ঘটে গেল, 60টা রোজা কি করে করা যাবে? সম্ভব নয়, এতটা লম্বা রোজা রাখা যাবে না। শেষ পর্যন্ত 3 নম্বর অপশন দিলেন ইয়া আল্লাহ নবী, হাল তাজিদ আতআমা তুআমান মিসকিনা। বাফুরে, তুমি কি 60টা মিসকিনকে খাওয়াইতে পারবে? শক্তি আছে? বলেন হুজুর এটাও শক্তি নাই। বলে একটাও শক্তি নাই, তুমি গোলাম আজাদ করতে পারবে না?
আর পায়দার পায়ে লাগাতার তুমি 2 মাসে রোজাও রাখতে পারবে না, 2টা ফেলিওর হয়ে গেল। 3 নম্বরে 7টা মিসকিনকে ভার পেট খাওয়াইতে হবে, সেটাও তুমি পারবে না, তাহলে তোমার কাফারা কি করে আদায় হবে? সাহাবারা আপসের মধ্যে আলোচনা করছে, কেউ হাসছে, কেউ মনে ভারী করেছে, কেউ ইশারা করছে। ইতিমধ্যে একজন সাহাবী উঠে গেল বাড়ি। কয়েকজন সাহাবার কাছ থেকে একটা বিরাট বড় কুইন্টালের বড়াতে খেজুর ভরে রাসূলের সামনে হাজির করে দেওয়া হলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো গরীব সাহাবী ভুল করেছে, অন্যায় করে দিয়েছে, কিন্তু কাফারা আদায় করতে পারছে না। আল্লাহ রাসূল, আমরা এই খেজুরের বস্তা আপনার সামনে হাজির করেছি, ওর পক্ষ থেকে আপনি এটা দিয়ে মিসকিনকে খাইয়ে দিয়ে। আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরে দিকে আয়, আমার পাশে আয়, কথা শোন। পাশে এলো, বলে, তোর টোলাতে, তোর এলাকাতে, তোর গ্রামে যতগুলো ফকির মিসকিন আছে, দুঃখী লোক আছে, ইয়াতিম দেওয়া আছে, ওদেরকে ডাক, জমা করে দে, আর এই 1 বোরা খেজুর সমস্ত গরিবের মধ্যে বন্টন করে দে। এই কারণে যে তুই রমজান মাসে ভুল করেছিস, এই ভুলের কাফারা আদায় হয়ে যাবে। সাহাবী বলছেন, হুজুর, সারা দেশের মধ্যে, এলাকার মধ্যে আমার ভালো করে জানা আছে যে আমার থেকে আর বড় গরিব কেউ নাই। রাসূল মুচকি মেরে হাসতে লেগেছেন। রাসূল হাসছেন, সাহাবী বলছেন, নবীজি হাসলেন, নবীজির মুখের দাঁত গালা বের হয়ে গেছে, আমরা দেখতে পেলাম। বন্ধুরে আমার, এবার রাসূল বলছেন, যাও যাও, বুঝতে পেরে গেছি তোমার মতো গরিব কেউ নাই এলাকায়, যেহেতু তুমি সব থেকে গরিব। বলেন, হুজুর, আমার বাড়িতে আমার স্ত্রী, ছেলে মেয়েরা কয়েকদিন থেকে অনাহারে আছে, বলে, তাড়াতাড়ি নিয়ে যাও খেজুরের বস্তা, ওদেরকে খাইয়ে দাও, আল্লাহ পাক তোমার গুনাহ মাফ করে দিবে এবং তোমার কাফারাও আদা হয়ে যাবে। মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ রাসূলের দয়া তারা পাবে না। হায়রে, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবাকে কষ্ট দিলে, মা বাবাকে কষ্ট দিলে নমাজ রোজা যাবে ফলে। ওরে মা বাবাকে কষ্ট দিলে নমাজ রোজা যাবে ফলে। মা বাবাকে কষ্ট দিলে আল্লাহ সহে না। রে মা বাবাকে নারাজ করলে আল্লাহ সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মাতা পিতা ওতে আপন, মা বাবার করহ যতন। মাতা পিতা ওতে আপন, মা বাবার করহ যতন। ওরে 3 কথারই সাথী পাইয়া ভুলে যায় না। রে 3 কথারই সাথী পাইয়া ভুলে যায় না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ রাসূলের দয়া তারা পাবে না। আল্লাহ পাকের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই অন্য মাসে কোন লোক